রাজমিস্ত্রি দিয়ে বিল্ডিং বানাতে পারবেন না, ইঞ্জিনিয়ার লাগে। তো এখন মাছ চাষ এমন এক পর্যায়ে গেছে, ওটাকে আপনি ইজিলি মনে করলে ইজিলি লস করবেন, আর ডিফিকাল্ট মনে করলে ইজিলি লাভ করবেন। মানে আপনি যখন এটাকে খুব কমপ্লিকেটেড মনে করবেন, যে মাছটা একটা কমপ্লিকেটেড সায়েন্স, যখন ফিল করবেন তখন আপনার কালচার প্রফিটেবল হবে। আর যদি মনে করেন সবাই ন্যাচারালি নর্মালি করে, তাহলে আপনি লস করবেন, যেমন না চেঞ্জ হয়ে গেছে। তো উই হ্যাভ টু রিমেম্বার, ফর মোর ফোকাস, মোর আর্ন, মোর লার্ন। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ডেইলি নর্মাল প্র্যাকটিস ফর লার্নিং, একটা জিনিস যে আমরা এটা নিয়ে প্র্যাকটিস করে কথা বলি ফর মোর লার্নিং, মোর স্টাডি। আমরা যখন স্টাডি করবো, একটা জিনিস জানার চেষ্টা করব, তখন ওখান থেকে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু আইডিয়া বের হবে, যে আইডিয়া আমাকে আপনাকে আমার নিরাপদ কালচার করতে সহযোগিতা করবে। এই জন্য থিঙ্কিং মোস্ট ইম্পর্টেন্ট। আমি খুব, আমার অবাক লাগে যে আসলে ধ্যান, জ্ঞান, সাধনা যখন আপনার এর উপরে থাকবে, কালচারের উপরে থাকবে, তখন আপনার কালচার সাকসেস হবে। সো এটা লার্নিংয়ের জন্য সময় লাগে, ইনভেস্টমেন্ট লাগে, অর্থ লাগে, দেন লার্ন হয়, লার্নের পরে ইনকাম হয়। প্রাইমারি যে কোনো জিনিসের ক্ষেত্রে অ্যাট এ টাইম ফার্স্ট টাইমে কেউ সাকসেস হতে পারে না, সিস্টেমেটিক প্রসেস। মজা লাগে যে ওই কুয়াকাটার এক ভাই, ওর বউ বলে পাগল, ওর বাচ্চা বলে পাগল, এই লোকটা আমাকে প্রতিদিন 2-3টা ফোন দেয়, মাছ ছাড়বে, ধরবে, দেখাবে। মানে যে জিনিসগুলো সেও ভালো জানে, কিন্তু আমি জানি তার চেয়ে কম। মানে তার প্ল্যানিংয়ের কারণে করতে পারলে, মানে সে কিন্তু আমার চেয়ে ভালো জানে। হুম। কিন্তু আমাকে ফোন দেয়, আমাকে সে মানে মানে ভাইকে বলে, আমি কিন্তু নিজে এগুলো কখনো মেনটেন করতে পারি, আমি কারো, আমাকে কী বলবো, আমাকে ওই কি, আমি মেনটেন করি না, আমি একদম একদম খাচ্চর। হুম। কিন্তু ওই ডিসিপ্লিন মেনটেন করে, আপনি আমি যে ডিসিপ্লিন মেনটেন করবো তার লাইফ শাইন। আমরা যে লেভেলে ছিলাম, আল্লাহর রহমতে এখনও ভালো আছি, জীবনে প্রত্যেকটা স্টেপে শুকরিয়া আদায় করি, ঠিক আছে, ওটা সমস্যা না। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে নার্সিং নিয়ে। নার্সিংটা আসলে 1 থেকে 30 days সাসেপ্টেবল স্ট্রেস হওয়ার কারণে, মানে এটাকে ডিজিজ বলেন, মানে মাছটা ছোটো থাকার কারণে, আন্ডার ডেভেলপ ইমিউন সিস্টেম থাকার কারণে মাছটাকে খুব বেশি হাইলি কোয়ালিফাইড যত্ন করতে হয়, নার্সিং করতে হয়, এটাই নার্সিং। বাট ওই তার যে প্যারামিটারগুলো থাকবে, সেগুলো আমাকে প্রপারলি 1 থেকে 30 দিনের মধ্যে যদি আমরা যেটা যত্ন নেই, সেটা হচ্ছে নার্সিং। হ্যাঁ, ঠিক আছে। এখানে কি ফ্যাক্টর যেগুলো কাজ করে, নার্সিংটা শিখলাম যে কি, যে যেহেতু ওই কিছু ফিজিওলজিক্যাল প্যারামিটার বলেন, মাস ইন্টারনাল প্যারামিটার বলেন, ওয়েল ডেভেলপ না থাকার কারণে, এটাকে যে আমরা ওয়েল স্ট্রাকচার নার্সিং করি বাকি বিপদ থেকে রক্ষা করার জন্য, সেটা হচ্ছে নার্সিং। এটার মধ্যে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা জাস্ট একে একে আলোচনা করব। প্রথম হচ্ছে যে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। হ্যাঁ, এই ওয়াটার কোয়ালিটি প্যারামিটারকে হচ্ছে পিএস 7.8 থেকে 8.5, অ্যালকালিনিটি গলদার ক্ষেত্রে 100 থেকে 150, তারপর টেম্পারেচার, ট্রান্সপারেন্সি, তারপর সেসিডিক্সের যে মেজারমেন্টগুলো থাকে। তো ওয়াটার কোয়ালিটির বাকি যে প্যারামিটারগুলো আছে, সেগুলোকে ওয়েল ডেভেলপ করে রাখা। ডিও 5 mg/লিটার। তার মানে এই প্যারামিটারগুলো রাখতে গেলে আমাকে পুকুরটা যেভাবে ড্রাই করতে হবে, যেভাবে অ্যাপ্লাই করতে হবে চুন, টেস্টের মাধ্যমে, সয়েল টেস্ট করার পরে সয়েল টেস্ট, পিএস, ওয়াটার পিএস টেস্ট, তারপরে ডিজলভ অক্সিজেন টেস্ট, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্যারামিটারের মধ্যে পড়ে। যখন এগুলো আমাদের রেঞ্জের মধ্যে আসবে, তখন আমরা উই আর প্রিপেয়ার্ড ফর নার্সিং। হ্যাঁ, এটা হলো ওয়াটার কোয়ালিটি প্যারামিটার। দেন হচ্ছে মেজর ডিজিজ যেগুলো হয়, সেগুলো হচ্ছে ইএমএস, যেটাকে বলা হয় 1 থেকে 30 দিনের মধ্যে ইএমএস, আর্টি মর্টালিটি সিনড্রোম, ইএমএস। এটা মাছ 100% মাছ ডাই হতে পারে, সো ইএমএস। তো হোয়াইট ফিকাল ডিজিজ, ডাব্লিউএসডি, এটা হতে পারে। এটা কী জন্য হয়, যখন এদের তো ইমিউন সিস্টেমটা মানে নর্মাল থাকে, অ্যাজ এ নার্সিং গার্ড ডেভেলপমেন্ট থাকে না অত ভালোভাবে। এই সময় যদি আপনি মানে হাইলি প্রোটিন সমৃদ্ধ ফিড আর আনডাইজেস্টেবল ফিড, যেটাই বলেন, মানে যেগুলো, যে প্রোটিন, যে ফিডগুলো হাইলি ডাইজেস্টেবল হবে, সেটাকে তাকে খাওয়ার জন্য, বাচ্চাকে যেরকম ওই কি সুজি খাওয়ায় না কি জানি খাওয়ায়, হ্যাঁ, আমরা যখন হজম করার প্রবলেম হয়, তখন নর্মাল কিছু যেগুলো সহজে হজম হয়, সেই ধরনের খাবার খায়। তো হজম সাহায্যকারী
খাবার দিতে হবে, অথবা যে খাদ্য সহজে হাইলি ডাইজেস্টেবল খাদ্যগুলো সেগুলো ব্যবহার করতে হবে। মানে হাইলি ডাইজেস্টেবল খাদ্য কিনবো সে আপনি যদি ওই সময় ভুট্টা গুঁড়া করে খাওয়ান বা ওই নর্মাল খাবার খাওয়ান যেগুলো, বা যেগুলো সহজে ওয়েল ফর্মুলেটেড না সেগুলো খাওয়ান, তো ওগুলো অত বেশি হাইলি ডাইজেস্টেবল হবে না। কালকে আমার ভাই বললো যে হাইলি ডাইজেস্টেবল ফিডগুলো খাওয়ালে মাছের মৃত্যুর হার কমে যায়, সে শেষ পর্যন্ত মাছের সংখ্যা ভালো পায়। আমি অবাক, সেটা হচ্ছে ভালো ফিডের ক্ষেত্রে। হ্যাঁ, ভালো ফিড, আপনি ভালো ফিড, ভালোর তো কোনো সংজ্ঞা নেই, স্পেসিফিক সংজ্ঞা নেই যেটা ভালো, ভালোর লেভেল থাকে। হাইয়েস্ট গুড কোয়ালিটি ফিড আপনি খোঁজ খবর নেবেন যেটা ভালো পাওয়া যায়, ভালো মনে হয়, বেশি প্রাইস নট ফ্যাক্ট। আপনাকে অন্য কিছু চিন্তা করতে হবে, কোয়ালিটি চিন্তা করতে হবে। এটা নিয়ে অনেক কথা আছে, এদিকে গেলে আবার ওদিকে চলে যাবো, কোন দিকে, পেছনের দিকে, সামনের দিকে, ইয়ে দিকে ঘুরে আসি। তারপরে হোয়াইট ফিকাল ডিজিজ গেলো, ইএমএস গেলো, তারপরে হচ্ছে আর হচ্ছে যে ওই ভিব্রোসিস, লুমিনাসিস ইয়ে থাকে ভিব্রোসিস। বেসিক্যালি এই স্টেজগুলো আর্সিং স্টেজে হয়। হ্যাঁ, হোয়াইট স্পট সিনড্রোম, ডাব্লিউএসএস, হোয়াইট স্পট সিনড্রোম, ওগুলো যখন অ্যাটাক করে তখন এই যে ডাব্লিউএসএস হয়। এখন হচ্ছে এটা গেলো মোটামুটি মেজর ডিজিজের ক্ষেত্রে। আর বিহেভিয়ারাল এবং লিথার্জিক প্যাটার্ন, ফিজিক্যাল মুভমেন্ট যেটা, হ্যাঁ, এটাতে কিছু হয় যখন আপনি দেখবেন যে মাছ স্লো মুভমেন্ট করতেছে, ইরাটিক মুভমেন্ট করতেছে, পাড়ে আসতেছে, কিনারে আসতেছে, তো দেন সামথিং প্রবলেম। তো এগুলো যে ফিজিক্যাল এপিয়ারেন্স থেকে আমরা এটাকে ডিটারমিন করতে পারি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কোর, এগুলো যখন আমরা কোর স্টাডিজে কি, কোর স্টাডিজ হচ্ছে যে সবগুলোর মধ্যে বেসিক থিঙ্কিং হচ্ছে যে আপনাকে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। সো বায়োসিকিউরিটি ছাড়া উইথাউট মানে ডিসইনফেক্টেড কোনো কিছু পুকুরে ব্যবহার করা যাবে না। আমরা নিজেও যেতে পারবো না, বা ওরা যারা আছে তারা যেতে পারবে না, যারা ইয়ে আছে, যে কোনো ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো ডিসইনফেক্টেড করতে হবে। ওখানে টেস্টিং, স্যাম্পলিং বা ফিডিং প্র্যাকটিস যেগুলো করা হয়, ট্রে ওয়াশ করতে হবে, একাধিক ট্রে, মানে আপনাকে নিট অ্যান্ড ক্লিন উইথ বায়োসিকিউর করতে হবে। এটা তো অনেক বড় ইস্যু। নেটিং করতে হবে, বাইরে কোনো পোকামাকড় যাইতে পারে, উপর থেকে কোনো পাখি পড়তে না পারে, তো এগুলো নিট অ্যান্ড ক্লিন করতে হবে, ঠিক আছে। এটা বায়োসিকিউরিটি আন্ডার। হ্যাঁ, এটা হচ্ছে কোয়ালিটি সিড স্টক করলে আপনাকে যে স্পেসিফিক প্যাথোজেন ফ্রি যে সিডগুলো থাকে সেগুলো স্টক করবেন। বাট আমাদের নদীর যে পিএলগুলো আসে গলদার ক্ষেত্রে সেগুলো তো স্পেসিফিক হয় না। বাট ওইভাবে অ্যালার্ট দেখে, মুভমেন্ট দেখে, স্ট্রেস কম পড়ছে এরকম দেখে আমাকে স্টক করতে হবে। এটা কিনতে গেলে রেনুর সোর্স সম্পর্কে আমরা অনেক আলোচনা করবো অন্য একটা ইয়েতে। এভাবে স্টক করবেন, ঠিক আছে। এটা গেলো ক্রিটিক্যাল ডেইলি প্র্যাকটিস। ডেইলি প্র্যাকটিসের মধ্যে হচ্ছে এস্টাবলিশ ওয়াটার, মানে প্রসেস, চেকিং ওয়াটার কোয়ালিটি। ডেইলি প্র্যাকটিস করতে হবে, ওয়াটার কোয়ালিটি চেক করতে হবে। আর ইউটিলাইজ প্রোবায়োটিক্স দিতে হবে, ডেইলি প্রোবায়োটিক্স দিলে হবে কি, আপনার পুকুরে যে অন্যান্য ইয়েগুলো আছে, মানে প্যাথোজেনগুলো আছে বা ব্যাকটেরিয়া ভাইরাস যেগুলো বলি আমরা, যদি আমরা রেগুলার প্রোবায়োটিক্স ইউজ করি তাহলে উপকারী জীবাণুর সংখ্যা পুকুরে বাড়বে। ওরা ওদের সাথে ফাইট করে কম্পিটিশনে প্রোবায়োটিক্স উপকারী জীবাণু বেশি হবে। সো উপকারী জীবাণু ব্যবহার করতে হবে। আর কন্ট্রোল অর্গানিক ওয়াস্ট, ওই যেটা বলছিলাম যে আনইটেন ফিড থাকবে, স্লাস আসবে, বা চেকিংটাতে ফিড খালো কি না, কতটুকু ডেভেলপমেন্ট হলো, এগুলো চেক করলে আমাদের ওই স্লাসগুলোর ওটাকে কন্ট্রোল করার সুবিধা হবে, ঠিক আছে। আর অপারেশনের ক্ষেত্রে ফোকাস করতে হবে কি, অপারেশন যখন করবো তখন, যখন আমরা এই অপারেশনগুলো করবো তখন কী জিনিসে বেশি ফোকাস করবো, একটা হচ্ছে অ্যাক্লিমেশন মানে হচ্ছে ওই এক জায়গায় পোনা যে আরেক পুকুরে স্টক করবো ওই সময় টেম্পারেচার এবং ওই টেম্পারেচার এবং স্যালানিটিকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি বেশি দীর্ঘ সময় পুকুরে পানিতে পলিথিন ফেলায় রাখবেন, প্যাকেট ফেলায় রাখবেন, তারপরে যখন টেম্পারেচার অ্যাডজাস্ট হয় তখন ছাড়বেন। আর স্যালানিটির ক্ষেত্রে মেজারমেন্ট করবেন, হ্যাঁ, হাই স্যালাইন, লো স্যালাইনটাকে অবশ্যই সেম স্যালাইন কোয়ালিটি হলে মাছের সার্ভাইভাল রেট ওই সময় বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই দুটো স্টেজ। আর স্টকিং ডেন্সিটির হচ্ছে আপনার জায়গা কম, মাছ বেশি যদি থাকে তাহলে ওই ফিডিং প্র্যাকটিস, কম্পিটিশন প্র্যাকটিস, স্পেস কম্পিটিশন, এগুলোর কারণে সে স্ট্রেসে পড়ে যাবে। স্ট্রেসে পড়ার আলটিমেট টার্গেট হচ্ছে যে ডিজিজের দিকে যাবে। এগুলোর জন্য না হয়, এই জন্য আমরা বলি প্রতি শতাংশে 1000 করে নার্সিং করার জন্য, প্রতি শতাংশে 1000 PL, এটা গলদার ক্ষেত্রে, ঠিক আছে। আর এখানে এর যেহেতু প্রবলেম দেখা যায় তখন যে ওয়াটার কোয়ালিটি প্রবলেম, এগুলো মানে স্টেপগুলো কি, যে প্রোবায়োটিক্স ইউজ করতে হবে, অ্যারেশন অ্যাপ্লাই করতে হবে, পিএস কম বেশি হলে লাইমের ব্যবহার করতে হবে, খুব বেশি হলে ওয়াটার এক্সচেঞ্জ করতে হবে, আরও বেশি অ্যালকালিনিটি বেশি হলে আমার অ্যাসিড ইউজ করতে হবে, বা লো অ্যালকালাইন ওয়াটার এক্সচেঞ্জ করতে হবে। তো এগুলো হচ্ছে মোটামুটি নর্মাল। আপনি যখন একটা জিনিস চিন্তা করবেন যে এটা প্রপার্টিতে প্রবলেম, তখন সলিউশন আপনি নিজে পাবেন, বাট ইউ আর থিঙ্কিং
থিঙ্কিং, অথবা যাদের প্রজেক্ট আছে, বড় প্রজেক্ট করার সুযোগ আছে, তারা কনসালটেন্ট নিয়োগ করবেন। আপনি কনসালটেন্ট মানে থাকলে হয় কি, ওই এটাকে ওভার মনিটরিং করার মতো আপনি শুধু রাজমিস্ত্রিতেই বিল্ডিং বানাতে পারবেন না, ইঞ্জিনিয়ার লাগে। তো এখন মাছ চাষ এমন এক পর্যায়ে গেছে, ওটাকে আপনি ইজিলি মনে করলে ইজিলি লস করবেন, আর ডিফিকাল্ট মনে করলে ইজিলি লাভ করবেন। মানে আপনি যখন এটাকে খুব কমপ্লিকেটেড মনে করবেন, যে মাছটা একটু কমপ্লিকেটেড সায়েন্স যখন ফিল করবেন, তখন আপনার কালচার প্রফিটেবল হবে। আর যদি মনে করেন সবাই ন্যাচারালি নর্মালি করে, তাহলে আপনি লস করবেন, যেমন না চেঞ্জ হয়ে গেছে। তো উই হ্যাভ টু রিমেম্বার, ফর মোর ফোকাস, মোর আর্ন, মোর লার্ন। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ।